আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শিল্পীস কিচেনের রেসিপি থাকছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা বা কাটা। তো সেজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কচু শাক একদম কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে একটা প্রেসার কুকারে আমি কিছুটা পানি আর পেঁয়াজ রসুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। এটা কড়াইও করা যাবে, একটু লেন্দি প্রসেস, সেজন্য আমি প্রেসারে খুব তাড়াতাড়ি হবে বলে এবং জিনিসটা খুব মোলায়েমভাবে সিদ্ধ হবে শাকটা, সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে আমি রসুন কুচি দিয়েছি, 2টা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 3টা, আর লবণ আর কিছুটা পানি দিয়েছি, আর কাঁচামরিচও দিয়েছি 3 থেকে 4টা। যে সবগুলো একসাথে দিয়ে আমি এখানে 3টা সিটি তুলে নিয়েছি প্রেসার কুকারে। দিয়ে সবগুলো কচু শাক আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু মুথে নিব। এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল। আর এখানে আমি 2টা ইলিশ মাছের মাথা আর কঠা নিয়েছি, সেগুলো আমি একটু লবণ, মরিচের গুঁড়া আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি মাছগুলো একটু ভেজে নেব। যেহেতু শাক দিয়ে রান্না করব, একটু হালকা ভেজে নিলে টেস্টটা একটু বেড়ে যায়, সেজন্যই আমি একবারে না দিয়ে আগে একটু হালকাভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিলাম। আর সেই ফ্রাই প্যানে আমি এখন শাকটা রান্না করব। তো সেই জন্য এখানে আমি 5টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে 2টা রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে হালকা লালচে হয়ে আসলে আমি এখানে শুকনো মরিচও দিয়েছি 2 থেকে 3টা দিয়ে, তারপরে আমি এখানে মাছের যে মাথাগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজ আর যে শুকনো মরিচ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, সেগুলোর সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু লবণও দিয়েছি। দিয়ে সবগুলো মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আদাটা ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে রসুন কুচি দিয়েছি, সেজন্য পেঁয়াজের সাথেই ভালোভাবে মাথা 2টা ইলিশের মাছের মাথা 2টা আমি ভালোভাবে একটু কষিয়ে হালকা এই ছেঁচকি দিয়ে কিছুটা আধা ভাঙা করে নিয়েছি। খুব ভালোভাবে যখন কষানো হয়ে আসছে সেই পর্যায়ে আমি এখানে কচু শাকটা যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এখন মাছের কাঁটাগুলোর সাথে মিশিয়ে নেব। কচু শাক কিন্তু এমনি খেতে খুবই ভালো লাগে, খুবই অসাধারণ একটা খাবার এবং খুব ভিটামিনযুক্ত। তো আমি এমনি আজকে না করে একটু মাছের কাঁটা দিয়ে করেছি, টেস্টটা আর একটু বেড়ে যাওয়ার জন্য। তো রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগেনি আমার, রান্নাটা হয়েও গিয়েছে। আমি এখন কচু শাকটা আমি এর মধ্যে কিন্তু এটা লবণ ঝাল সবই চেক করে নিয়েছিলাম। তা আমি এখন এটা একটা প্লেটে তুলে নিব এবং কচু শাকটা আমার রান্না একদম কমপ্লিট। আজকের এই কচু শাক রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে আমি যেভাবে বাসায় করি সেভাবে করে দেখালাম। তো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা এই রান্নাটা আপনারা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে, আর একটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।